পারস্য উপসাগরে যখন একের পর এক মার্কিন যুদ্ধজাহাজ যুদ্ধবিমান আর নজরদারি ড্রোন মোতায়েন হচ্ছে, ঠিক সেই সময়ই ৩৭ বছরের পুরনো এক রীতি ভেঙে নতুন করে প্রশ্নের জন্ম দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৩ দশকের বেশি সময় ধরে যে অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য, সেখানেই এবার অনুপস্থিত তিনি। এটি কি কেবল প্রতীকী সিদ্ধান্ত, নাকি আসন্ন সংঘাতের নীরব সতর্কবার্তা? পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভেঙেছেন ৩৭ বছরের পুরনো এক ঐতিহ্য। ৩ যুগেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো তিনি ইরানের বিমান বাহিনীর কমান্ডারের বার্ষিক অনুষ্ঠানে অংশ নেননি। যুক্তরাজ্য ভিত্তিক ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছেন, ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি বছরই ওই বৈঠকে উপস্থিত ছিলেন খামেনি। এমনকি কোভিড-১৯ মহামারীর সময়ও তিনি এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই বৈঠকটি মূলত প্রতি বছর ৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালের স্মরণে অনুষ্ঠিত হয়, যেদিন ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা পাহলভি রাজবংশ উৎখাতে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন। গত ৪ দশকে দিনটি ইরানের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। তবে এবার খামেনির পরিবর্তে বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ কর্মকর্তা আব্দুল রহিম মুসাফি। খামেনির এই অনুপস্থিতি সামনে এলো এমন এক সময়ে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আরব সাগরে মোতায়েন করেছে বিমান বাহিনী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, আর জর্ডানে পাঠানো হয়েছে F-15 যুদ্ধবিমান, MQ-9 রিপার ড্রোন ও A-10C আক্রমণ বিমান। পাশাপাশি লোহিত সাগর ও পারস্য উপসাগরে বাড়ানো হয়েছে মার্কিন নজরদারি তৎপরতা। সবশেষ ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির উপর কোনো মার্কিন হামলা হলে তা পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতে রূপ নেবে। দেশটির চলমান উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্লেষকরা মনে করছেন, খামেনির অনুপস্থিতি হয়তো নিরাপত্তাজনিত সতর্কতা অথবা আসন্ন সংঘাতের আগামবার্তা। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন।